বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এক এক দিন এক এক রূপে দেখা মিলছে তার, কখনো লং গাউন, কখনো বা বিকিনি। সব ধরনের পোশাক পরেই বেশ সাবলীলভাবে রানওয়ে মাতাচ্ছেন তিনি। কিন্তু মুসলিম রাষ্ট্রের মেয়ে হয়েও বিকিনি পরে নেটিজেনদের ক্ষোভের মুখে মিথিলা। দেশ থেকে তার পোশাক, বিশেষ করে বিকিনি নিয়ে চলছে সমালোচনা। এমন সমালোচনা বেশ হতাশ করেছে তাকে। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনদের মাঝে তার পোশাক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানে দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। আন্তর্জাতিক মানের এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি অত্যন্ত কঠিন। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, প্রশিক্ষণ সব মিলিয়ে এক বিশাল চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে। তাই দেশের মানুষই যখন তাকে সমালোচনা করেন তখন সেটি ব্যক্তিগতভাবে কষ্ট দেয় তাকে। ভিডিওতে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি। এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু মেনটেন করা, এতটা এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পান, তাহলে তো এটা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আমি আর কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে টপ 30তেই যেতে পারবো না। দেশের মানুষ চায় আমি জিতি, জিততে হলে আমাকে এখানে বিকিনি পরতেই হবে। এখানে রিলিজিয়নের কিছুই নেই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে জেতাতে হলে আমাকে তাদের নিয়ম মেনে চলতেই হবে। কুমার রায়, সোনালী নিউজ, ঢাকা।